এই পিচ্চি, এসব কি করছো? আয়ান ফোন বের করে একটা ভিডিও আয়নার সামনে ধরলে আয়না অবাক হয়ে বলল, এসব কি দেখো? বউ জামাইয়ের ভিডিও। বউকে কিস করতে হয়, ওই হিরো যেমন লুকিয়ে এসে বউকে কিস করলো, আমিও তাই করলাম। কিন্তু তুমি তো খুশি হইলে না, বউটার মতো চোখ বড় বড় করে তাকালে কেন? আপুকে বলে দিব নাকি এসব কি কি ভিডিও দেখো? বলে দিব, ওয়েট। এই না না, আমি তো তোমাকে খুশি করার জন্য দেখলাম। আর তুমি আপুর ভয় দেখাচ্ছ কেন? আর এসব দেখা লাগবে না, পড়াশোনায় মনোযোগ দাও। যদি আর দেখি এইসব দেখছো, তোমার খবর আছে। আয়ান মন খারাপ করে চলে গেল। দরজা চাপা দিয়ে আয়না ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠোঁটে হাত বুলিয়ে লজ্জা পেতে লাগলো। আর কিছুক্ষণ আগের দৃশ্যটা মনে করতেই লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। হাতের চকলেটের দিকে নজর গেলে চকলেটটা প্যাকেট খুলে সোফায় বসে চকলেট খেতে লাগলো আনন্দ করে। আর কিছুক্ষণের দৃশ্য মনে করতে লাগলো। আয়না মনে মনে ভাবতে লাগলো, বরটাকে যেমন ভেবেছিলাম তেমনও না, নিজের মতো গড়ে তুলে নেওয়া যাবে। ধ্যাৎ, হুদাই রাগ করলাম। কিস করতে দিলে পারতাম, হুদাই ওভার অ্যাক্টিং করলাম। আয়না চকলেট খেয়ে খাটে আধ শোয়া হয়ে বসে থাকলো। রাব্বি রুমের ভিতরে এসে বলল, মামি আম্মু কোথায়? তোমার আব্বুর কাছে গেছে। ও আচ্ছা। রাব্বি চলে যেতে নিবে সাথে সাথে আয়না বলে উঠল, রাব্বি, তোমার মামা কোথায়? কেন, এখন তো আসার কথা। মামা না, তোমার জন্য চকলেট কিনে নিয়ে আসলো। তোমার মামাকে দেখলে বলো মামি ডাকছে। আচ্ছা। রাব্বি চলে গেল। আয়না আয়ানের অপেক্ষায় বসে থাকলো। বেশ কিছুক্ষণ পর আয়ান ভিতরে এসে মাথা নিচের দিকে রেখে বলল। আয়ান এগিয়ে গেলে আয়না আয়ানের থুতনি ধরে নিজের দিকে তাক করে বলল, আমাকে ডাকছিলে? হোমা, তুমি থেকে আপনি হয়ে গেলাম। কি বলবেন সেটা বলেন। এদিকে আসো, তারপর বলি। আমার বরটা কি রাগ করছে? কথাটা বলে ঠোঁটে আলতো করে কিস করলো। আয়ানের মুখে হাসি ফুটে উঠল। আয়ানকে পাশে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কিস করতে পারো, আমি কাউকে কিছু বলবো না। তোমাকে এইসব দেখতে না করছিলাম, কারণ তুমি তো এখনো ছোট। তুমি বড় হও, তখন একাই সব বুঝতে পারবে। আর হ্যাঁ, কিস করলে কখনোই যেন মানুষের সামনে করো না, মানুষ না থাকলে কিস দিতে পারবে। আয়নার কথা শুনে আয়ান খুশি হয়ে বলে, তাহলে আমি তোমাকে কিস করি, তুমি ওই নায়িকার মতো লজ্জা পাবে তো? আয়না মুখে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল। ওকে। আয়ান সাথে সাথে আয়নার ঠোঁটে কিস করলো। সাথে সাথে আয়না আয়ানের মাথা পিছন থেকে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। আয়ান অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো। নিঃশ্বাস অফ হয়ে আসতে নিলে আয়ান ধাক্কা দিলে আয়না ছেড়ে দিল। আয়ান জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো আর আয়নার দিকে তাকিয়ে বলল, বউ তুমি তো দেখি অনেক পচা, আমার থুতু খেয়ে ফেললে। তুমি যে আমার বর হও আর ভালোবাসার মানুষের সব কিছু মজা, বুঝলে? তাহলে কি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। ও, আমি মনে হয় ভালোবাসি না। এটা কেন মনে হয়? তোমার থুতু আমি তো খাই নাই। আয়ানের কথা শুনে আয়না নিজের হাসি ধরে রাখতে না পেরে ফিক করে হেসে দিল। আয়ানও আয়নার হাসি দেখে হাসতে লাগলো। আয়ানকে নিজের কাছে নিয়ে এসে পিছন থেকে জড়িয়ে ধরে আয়ানের শরীরের ঘ্রাণ নিতে নিতে বলল, তুমি বড় হও, তখন তুমিও আমাকে ভালোবাসবে। আমি তো বড় হয়ে গেছি, এসএসসি পরীক্ষা দিলে তো কলেজে উঠে পড়বো। তাই আরো বড় হও। বউ তোমার জড়িয়ে ধরাতে কেমন যেন লাগছে। তুমি যখন কিস করছিলে না, বুকের ভিতরে ধুকধুক করছিল, এখনও কেমন একটা লাগছে। আমার প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করছো? আয়ান কিছু বলতে যাবে সাথে সাথে দরজা খুলে গেলে আয়না সাথে সাথে আয়ানকে ছেড়ে দিল। আতিয়ার অকওয়ার্ড ফিল হলো। আতিয়া বলে উঠল। আয়ান, কি করছো? আয়ান কিছু বলতে যাবে সাথে সাথে আয়না বলে উঠল, আমার সাথে গল্প করছে। আয়ান, যাও তোমার রুমে, বউকে ঘুমাতে দাও। না থাক আপু, সমস্যা নেই, ঘুম পাচ্ছে না এখন। তোমার ভিতরে থাকতে বোরিং লাগলে আয়ান, বউকে নিয়ে হেঁটে আসো। চলো বউ, তোমাকে আমাদের বাসা সব